মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সারথি, আমার আর জরাসন্ধের রথের দূরত্ব তুমি যত তাড়াতাড়ি অতিক্রম করবে, শুধু সেটুকুই সময় বাকি আছে ওর মৃত্যুর। সেই জন্য রথ তীব্র গতিতে ওর দিকে নিয়ে চলো। আয় আয় আয়! জরাসন্ধ! একই মহারাজ, ওই রথের উপরে তো কৃষ্ণই নেই, কেবল বলরাম আছে। বলরাম? এর অর্থ তো এমনও হতে পারে ধূমকেতু, ওই গোয়ালা কৃষ্ণ আমাদের দেখে এত ভয় পেয়েছে যে রণভূমিতে আসার সাহসী অর্জন করতে পারেনি। কিন্তু এটাও তো হতে পারে মহারাজ যে ও নতুন কোনো মায়া রচনা করছে। মায়া? সারথি, রথের গতি আরো তীব্র করো। আমি আর বেশিক্ষণ জরাসন্ধকে জীবিত থাকতে দিতে পারি না। আরো তীব্র গতিতে চলো। জরাসন্ধ! মহারাজ, ও তো রথ অন্যদিকে নিয়ে গেল। সারথি, জরাসন্ধ সম্মুখে, রথের দিক কেন পরিবর্তন করছো? সারথি, রথ থামাও, রথ থামাও। এই যুদ্ধ ছেড়ে কোথায় পালাচ্ছিস? হে মাধব, তুমি তো স্বয়ং নারায়ণ। একটা জরাসন্ধ কেন, সহস্র জরাসন্ধও তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। তোমার নিজের ইচ্ছেতে জরাসন্ধের বধ হয়ে যেত। তাহলে মাধব এমন কি কারণ ছিল যে তুমি এই রণভূমি ত্যাগ করার সিদ্ধান্ত নিলে? হে পার্থ, একজন ক্ষত্রিয়ের ধর্ম কি জানো? নিজের প্রজা আর প্রিয়জনদের রক্ষা করা মাধব। সঠিক বলেছ পার্থ। একজন ক্ষত্রিয়ের প্রথম এবং শেষ লক্ষ্য রক্ষা করা, আর এই লক্ষ্য পূরণের একমাত্র উপায় হল যুদ্ধ। নিজের প্রিয়জনেদের জীবন রক্ষার জন্য যদি যুদ্ধক্ষেত্র ছাড়তেও হয়, সেটাও উচিত পার্থ। মাধব, যদি প্রিয়জনদের রক্ষা করাটাই পরম লক্ষ্য হয়ে থাকে, তাহলে এই যুদ্ধ কেন করছি? দুটি পরিস্থিতি আলাদা আলাদা পার্থ। সেই সময় পরিজনদের রক্ষা করাই ছিল ধর্ম, আর আজ ধর্মের রক্ষার জন্য পরিজনদের সঙ্গে যুদ্ধ করাই উচিত। হে মাধব, সমগ্র জ্ঞান তোমার মধ্যেই সমাহিত, কিন্তু আমি জানতে চাই এমন কি পরিস্থিতি ছিল যার জন্য তুমি নিজেকে রণভূমি থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলে? হে পার্থ, আমি জানতাম এই যুদ্ধে জরাসন্ধ জয়ী হোক বা পরাজিত, উভয় ক্ষেত্রেই সে শত শত ব্রাহ্মণকে হত্যা করবে। একজন ক্ষত্রিয় হওয়ার সুবাদে তাদের রক্ষা করাই ছিল আমার লক্ষ্য, যুদ্ধে জয়লাভ করা নয়। সেই জন্যই পার্থ, আমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।